হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি আলু, পটল আর পেঁপে দিয়ে সোয়াবিন আর ডিমের একটা হালকা পাতলা ঝোল। তো প্রচণ্ড গরম পড়েছে তোমরা জানো, তো এরকম রেসিপি কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা পুরো দেখতে থাকো। তো দেখো, এখানে নিউট্রেলা সোয়াবিন ধুয়ে সেদ্ধ করে রেখেছি, আর এখানে 3-4টে পোলট্রি মুরগির ডিম সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, আলু, পটল আর পেঁপে রয়েছে টুকরো করে কাটা। তো কড়াইতে প্রথমে অল্প করে সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি। এবার নুন হলুদ মাখানো ডিমটাকে জাস্ট একটু সটে করে নিচ্ছি, খুব একটা কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা আমি নেড়ে চেড়ে এটাকে তুলে নিচ্ছি। তো দেখো, ডিমগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তো এবার ওই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপের টুকরোগুলো, যেহেতু পেঁপে গলতে একটু সময় লাগে, তো তেলের ওপর আমি পেঁপেটাকে আগে দিচ্ছি। সামান্য একটু ভেজে নিচ্ছি পেঁপেটাকে। তো দেখো, পেঁপেটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, কিন্তু দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে না। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এই আলুটাকেও হালকা ভেজে নিচ্ছি। তো গরমে এরকম সবজি কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা যারা নতুন রান্না শিখছো তারাও কিন্তু এটাভাবে ট্রাই করতে পারো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পটলের টুকরোগুলো। খুবই হেলদি হয় এই রেসিপিটা, একদম অল্প অয়েলে রান্না করছি এটা আমি। তো তোমরা এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। এবার দেখো, আমি মশলা মিক্সিতে জিরে, আদা আর ধনে আর লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আর নুন হলুদ পরিমাণ মতো রয়েছে। এবার দেখো মশলাটা, সবজিটাও কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার যে মশলাটা রয়েছে আমি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে। দেখো কষানো কিন্তু হাফ হয়ে গেছে আমার। দেখো এবার আমি সেদ্ধ করে রাখা নিউট্রেলার বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। তো দেখো কষানো কিন্তু হয়ে এসছে আমার। তোমরা যারা ব্যাচেলার, যারা তোমরা একা একা হোস্টেলে থাকো, তারাও কিন্তু তোমরা এইভাবে রান্নাটা ট্রাই করতে পারো। একদম অল্প সময় চটজলদি হয়ে যায়। এটা হেলদিও, ধরো সবজিও পড়ছে, সোয়াবিনও পড়ছে, আবার সাথে ডিমও রয়েছে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ ফুটিয়ে আমি চলে এলাম আবার। মোটামুটি এটাকে 2 মিনিটস আমি ভালো মতো ফুটতে দিয়েছিলাম, আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার হালকা ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা আমি পোলট্রি মুরগির ডিম দিয়ে করলাম, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে হাঁসের ডিমও দিতে পারো। দিয়ে আবার লিড চাপা দিয়ে মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, মোটামুটি 5 মিনিটস পর ফিরে এলাম। সবজিটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আলুগুলোকে জাস্ট একটু স্ম্যাশ করে দিচ্ছি খুন্তির সাথে, যাতে ঝোলটা একটু থিকনেসটা বাড়ে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আলু, পেঁপে, সোয়াবিন দিয়ে আর ডিম দিয়ে হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো বন্ধুরা। আর এরকম প্রচণ্ড গরমে এরকম একটুখানি তরকারি আর এক টুকরো গন্ধরাজ লেবু দারুণ কিন্তু লাগে খেতে।